আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই অবস্থাতে বিশ্বের যে এক মহান করুণ পরিস্থিতি করোনা ভাইরাস, এই অবস্থাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। এজন্য সকলে ওই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে এতেকাফ। সর্বপ্রথম আমরা জেনে নেব এতেকাফ শব্দের অর্থ কী এবং এতেকাফ কাকে বলে। এতেকাফ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অবস্থান করা। এতেকাফ কাকে বলে? শরীয়তের পরিভাষায় যে কোনো সময়ে দুনিয়াবির যাবতীয় কাজ কারবার ও ঝামেলা হইতে নিজেকে মুক্ত করিয়া কোনো মসজিদে যাইয়া কিছু সময় অবস্থানরত থাকিয়া আল্লাহর ইবাদত বন্দিগে জিকির আজগার ও দোয়া দুরুদ ইত্যাদিতে মশগুল থাকার নাম এতেকাফ। এতেকাফের উদ্দেশ্য হইল মোহময় দুনিয়ার সহিত সকল রকম সম্পর্ক ছিন্ন করিয়া দয়াময় আল্লাহর সহিত মোহাব্বতের সম্পর্ক স্থাপন করা। অর্থাৎ আপনি এতেকাফে আছেন এবং এতেকাফে বসার মানেই হইল যে আপনি দুনিয়াকে ভালোবাসেন না, একমাত্র আল্লাহকে ভালোবাসেন। আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার জন্য আমাদের সকলের এতেকাফ করার দরকার। এতেকাফে বসলেন মানে আপনি আল্লাহকে ভালোবাসেন, একমাত্র আল্লাহর মোহাব্বাতই আপনার মধ্যে বেশি, দুনিয়ার কোনো মোহাব্বাত নেই। তো প্রিয় দর্শক, এতেকাফ কয় প্রকার আমরা জেনে নেই। এতেকাফ হচ্ছে 3 প্রকার। 1 নম্বর হচ্ছে ওয়াজিব এতেকাফ, 2য় নম্বর হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, 3য় নম্বর হচ্ছে নফল এতেকাফ। প্রথমে জেনে নেই ওয়াজিব এতেকাফ। ওয়াজিব এতেকাফ যাহা মান্যত করার দরুন ওয়াজিব হয়। যেমন কেহ বলিল, আমার অমুক মকসুদ পূর্ণ হইলে আমি একদিন এতেকাফ করিব, অথবা কোনো মকসুদ পূর্ণ হওয়ার শর্ত না করিয়া এমনি নির্দিষ্ট সময় এতেকাফ করিবে বলিয়া মান্যত করিল, উভয় ক্ষেত্রেই তাহার সেই নির্দিষ্ট পরিমাণ সময় এতেকাফ করা ওয়াজিব। সুন্নতে মুআক্কাদা এতেকাফ, যেটা আমরা রমজানের শেষ 10 দিনে করে থাকি। সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া এতেকাফ, এটা যে কোনো মহল্লার একজন যদি আদায় করে তাহলে সকলের পক্ষ থেকেই আদায় হয়ে যাবে। আর যদি কেহ আদায় না করে তাহলে সকলের এতেকাফ না করার গুনাহ হবে। সুন্নতে মুআক্কাদা এতেকাফ যাহা রমজান মাসের শেষ 10 দিনে করা হয়। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন এতেকাফ করিতে বলিয়া বহু হাদিসে উল্লেখ রহিয়াছে। 3য় নম্বর হচ্ছে নফল এতেকাফ। এই প্রকার এতেকাফের জন্য কোনো সময় বা সময়ের পরিমাণ নির্দিষ্ট নাই, যখন এবং যে কয় দিন ইচ্ছা করিতে পারিবে। এমনকি কেহ সারা জীবন এতেকাফ কাটাবার নিয়ত করিলেও জায়েজ হইবে। আমরা যখন মসজিদে প্রবেশ করি তখন আমরা এতেকাফের নিয়ত করে ঢুকতে পারি। আমরা তো অনেকেই দেখা যায় যে মসজিদের ভিতরে যে বিভিন্ন ধরনের গল্প গুজবে কাটিয়ে দিই। তো এই সময়টুকু আমরা যদি আপনার এতেকাফের নিয়ত করে যদি আমরা ঢুকতে পারি এবং দুনিয়াবি কোনো গল্প না করে নফল ইবাদতের মধ্যে জিকির আজগার, অথবা আপনি যদি কিছুই না করেন চুপ করে যদি মসজিদে বসেও থাকেন তাও আপনার এতেকাফের সওয়াব হয়ে যাবে। তবে মসজিদে গিয়ে কোনো কথা বলা যাবে না। এটা হচ্ছে নফল এতেকাফ। তো এখন আমরা জেনে নেই এতেকাফের শর্ত। এতেকাফের 3টি শর্ত রহিয়াছে। 1 নম্বরে যথারীতি জামাতের সহিত জামাত আদায় হয় এইরূপ কোনো মসজিদে পুরুষদের অবস্থান করা। 2 নম্বরে এতেকাফের নিয়তে অবস্থান করা, বিনা নিয়তে অবস্থান করাকে এতেকাফ বলা হয় না। 3 নম্বরে পুরুষদের জানাবাত অর্থাৎ গোসল ফরজ হওয়া, নাপাকি হইতে শরীর পাক থাকা, আর স্ত্রীদের হায়েজ নেফাস ও জানাবাত হইতে পাক থাকা। ইতিপূর্বে বলা হইয়াছে যে স্ত্রী লোকেরা নিজের ঘরে পর্দা পুশিদা থাকিয়া এতেকাফে বসিবে। মান্যত করার জন্য যে এতেকাফ ওয়াজিব হয় তাহা পালন করার সময় রোজা রাখা শর্ত। যখন কেহ এই পর্যায়ের
এতেকাফ করিবে সেই দিনে তাহার রোজাও রাখিতে হইবে, এমনকি কেহ রোজা না রাখার নিয়ত করিয়া থাকিলেও তাহার রোজা রাখিতে হইবে। যাই হোক দর্শক, এতেকাফের যে বিষয়গুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলো মেনে সবাইকে এতেকাফের এই মহান যে সওয়াব, এই ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিন এইসব বিষয়গুলো মেনে আমাদের সবাইকে এতেকাফ করার দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।